আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। ঠিক কি না কম? গভীর মনোযোগ। আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। বাজান, আল্লাহ পাকের উপাধি হলো রব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কই, যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। এরপরে দেখেন, এটাই নয় শুধু, আল্লাহ তাআলা হাবিবকে কেমন ইজ্জত দিয়েছেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? এই জন্য কবি কয়, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে কবরের মধ্যে সশরীরে হাজির করা হইব এবং নবীরে দেখাইয়া জিজ্ঞেস করা হবে ওই জাহান্নামী ব্যক্তিটাকে, ওমান হাজার রুজুল, বলো তোমার রসুলকে চিনতে পারো কিনা? তখন ওই জাহান্নামী ব্যক্তিটা আমার নবীরে দেখার পরও বলবে, লা আদরি, আমি তো জানি না। আমি কে তোমার নবী? বলবে, লা আদরি, আমি জানি না। অথচ আমার রসুলকে সশরীরে কবরে হাজির করা হবে। বাবারে, যেই নবীরে দেখার জন্য রাত কাটাই, দিন কাটাই, কত চোখের জল দেই, কিন্তু ওই নবী দেখার পরও জাহান্নামী নবী চিনবে না। তখন মুনকার নাকির ফেরেশতা চলে যাবে, আমার আল্লাহ আরেক দল আযাবের ফেরেশতা কবরে পাঠায়। ওই আযাবের ফেরেশতা পাঠাইয়া কবরের দুই পাশের মাটিগুলা চাপানো শুরু হয়। চাপাইতে 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 ওই জাহান্নামী ব্যক্তিটাকে কবরে রাইখা দুই পাশের মাটি চাপাইতে চাপাইতে তার বডির মধ্যে এমন একটা চাপ দিবে, আমার নবী বলছেন ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলোকে কবরে রাখার পরে কবরের দুই পাশের মাটি তাদের দেহের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য একজন কবি লিখেছেন, কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধু, ওই জাহান্নামী ব্যক্তিটারে কবরের মধ্যে রাখার পরে দুই পাশের মাটি চাপ দিবে, হাড়গোলা মরমর করে ভেঙে যাবে। এরপরে নবী বলছেন ওই জাহান্নামী ব্যক্তিটার রূহটাকে আমার আল্লাহ সাত জমিনের নিচে, যেই জায়গাটার নাম হচ্ছে তাহাতা সারা, পাতালের শেষ সীমা, সেখানে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? জাহান্নামী ব্যক্তিগুলার রূহকে আমার আল্লাহ সাত জমিনের নিচে সিজ্জিন নামক জেলখানার মধ্যে বন্দী করে রাখেন। এরা কিয়ামত অবধি পর্যন্ত এই জাহান্নামের সিজ্জিন নামক জেলখানায় এরা পতিত হয়ে থাকবে, নিমজ্জিত থাকবে। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। এবার আমার নবী মুমিনদের কথা বলেছেন, জাহান্নামীদের একটু টাচ দিলাম, বাকিটা বললে আপনারা অনেকে পিছ মারবেন। এই জন্য ভালো কথাটাই বলে যাই। জান্নাতীদের অবস্থা,
আমার রাসূল বলছেন যদি কোনো মুমিন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয় তখন তারা আজরাইলের পায়ের শব্দ শুনলেই এদের মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হয়। কেন জানেন? মুমিন ব্যক্তিরা এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। এরা সব সময় তাহাজ্জুদ গুজার হয়ে ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহর কাছে বিনয় করে কয়, আল্লাহ এই দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাও ঈমানের সহিত, আর যদি দুনিয়াতে কয়দিন রাখো নেক হায়াত দিয়ে বাঁচায় রাখো। এই জন্য মুমিন ব্যক্তিরা এরা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ পড়ে, এরা আল্লাহর জিকির করে, নবীর দুরূদ শরীফ পড়ে, কোনো মানুষের মনে কষ্ট দেয় না, মানুষের হক নষ্ট করে না, এরা কারো গীবত করে না, এরা সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন। এই জন্য মুমিন ব্যক্তিদের কোনো টেনশন থাকে না, কারণ এরা স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট যদি ভালো হয় পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে? ছাত্র ভালো হলে দেখবেন পরীক্ষার হলে গেলে যেখান থেকে প্রশ্ন দেখ উত্তর লিখতে কোনো অসুবিধা হয় না। এই জন্য মুমিন ব্যক্তিরা আজরাইলের পায়ের শব্দ শুনলেই এরা মুস্কি মুস্কি হাসি দেয়, কারণ তারা তাদের আপন ঠিকানায় চলে যাবেন। ঠিক কিনা কন? এরপরে রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের এতটুক পরিমাণ কষ্ট হবে যে একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, একটা পিঁপড়া কামড় দিলে যেই রকম ব্যথা হয়, মুমিন ব্যক্তিদের এই রকম ব্যথা হবে, এর চাইতে বেশি হবে না। কিন্তু রাসূল বলেছেন ওই মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। এই প্রকৃতির লোক আমাদের দেশে আছে না নাই? কিছু কিছু ভালো মানুষ, নামাজি মানুষ মারা যাবার পরে দেখবেন ব্যক্তিটা কালো হলেও তার চেহারাটার মধ্যে গ্লেজ চলে আসে, মুস্কি একটা হাসি ফুইটা উঠে। আমরা লাশটা দেখা রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় বলি, আহ যেমন বালা মানুষ আছিল এমন সুন্দর একটা মরণ হইছে, ও ময়ূর যেমন আইসা রইছে, বলি কি না যে লোকটা হাসি দিয়ে রইছে। এটা মুমিনদের লক্ষণ। কার লক্ষণ? ওই মুমিন ব্যক্তিগুলোকে কবরে পাঠানো হইব। আমার রাসূল বলেছেন তিনটা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়, কারণ মুমিন ব্যক্তিদের কোনো টেনশন নাই। দয়াল নবীর কবরে হাজির করায় যখন বলা হবে ওয়ামান হাজার রুজুল, ওই মুমিন ব্যক্তিরা ঠাস করে বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে কন্না সুবহানাল্লাহ। ও প্রাণের হাবিব গো, আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব, ও প্রাণের বন্ধু গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। আর জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এত চমৎকার একটা কথা বলার পরও সুবহানাল্লাহর আওয়াজটা আপনারা এত কিপটামি করে দিলেন। বাজান, সুবহানাল্লাহ বললে কি কোনো গুণ আছে? সওয়াব আছে না গুণ আছে? সওয়াবের পরিমাণটা কেমন কেমন বেশি? অনেক বেশি। কি পরিমাণ হতে পারে? আমার নবী বলছেন, হাদিস শরীফ, রাসূল বলেছেন ইখলাসের নিয়তে খালেস অন্তরে কেউ যদি মহান আল্লাহর প্রশংসা করতে গিয়া একবার যদি মাথাটাকে উঁচু করে সুবহানাল্লাহ শব্দটা বলে, ওই ব্যক্তির দৃষ্টিটা যতটুক দূরে যায়, এই পরিমাণ কোনো গুনাহ যদি তার আমলে থাকে, আমার রাসূল বলেছেন একবার সুবহানাল্লাহ মহব্বতে বলার কারণে এই পরিমাণ গুনাহ আল্লাহ বান্দার আমল থেকে জড়াইয়া দিবে। এরপরে কত কিপটা দেখেন, এত এই কথাটা করবো সুবহানাল্লাহটা কইছেন। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, ও বন্ধু গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। নবীর মর্যাদা আছে না নাই? আমরা দেখবেন কোন বিল্ডিং যদি বানাই, ওই বিল্ডিংটা যদি টাইলস দিয়ে বানানো হয় ফ্লোরটা, তখন দেখবেন সর্বসাধারণের জন্য জুতা নিয়ে ভিতরে ঢোকা নিষেধ। মারিওয়ালা বলতেও হয় না, আমরা নিজে থেকেই দেখবেন জুতাটারে বাহিরে রাইখা ঘরে ঢুকি।
কারণ জুতার ধুল বালুতে টাইলসটা নোংরা হয়ে যাবে, এই জন্য আগে ভাগে জুতাটা বাহিরে রাখি। কথা কোন ঠিক না? কিন্তু ওই বাড়িওয়ালার ঘরে যদি এই এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কোনো হক্কানি বুজুর্গানি কেরাম আসে, বড় একজন মুফতি সাহেব আসে, আলেম আসে, জুতাটা খুলতে চাইলেও দেখবেন বাড়িওয়ালা খুলতে দেয় না। আরে লইয়ান, কথা কোন ঠিক না বেঠিক? বাড়িওয়ালা দেখবেন টাম দেয়া ঘরের ভিতরে ঢুকাই লাগবে, আরে খুলন লাগবে না, আসেন। সর্বসাধারণের জন্য জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ, কিন্তু ভিআইপি পার্সন হলে আপনারা দেখবেন জুতাটারে সহই টান্দা লইয়া জায়গা করে, আরে আপনার জুতার দোলা ভাই কই, তাড়াতাড়ি আইন নিয়ে আসেন, পরে পরিষ্কার করুন। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ হাবিবকে কেমন ইজ্জত দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি অদঙ্গনাগারে লিখেছিলাম, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধু তাইলে চিন্তা করে দেখেন, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ ধন্য হইয়া যায়, আপনারা বলুন ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবী এখনো আমার আপনার জন্য কান্দে। আমরা তো মুখে বলি আছে, কাজের বেলায় নাই। আমরা মুখে বলি আছে, কিন্তু কাজের বেলায় নাই। চিন্তা করে একটা বার দেখেন, আমার নবী যখন লামকানে গেলেন, যার উপরে আর কোনো জায়গা নাই, যার উপরে আর কোনো জায়গা নাই, এমন একটা জায়গায় আল্লাহ হাবিবকে নিয়েছেন যেখানে শুধু আল্লাহ, আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ কোন। এক বন্ধু আরেক বন্ধুকে দাওয়াত করেছেন, সুবহানাল্লাহ বলতেন না? তো আমরা যখন বন্ধুর বাড়িতে দাওয়াতে যাই, আমরা হাতের মধ্যে কিছু না কিছু নিয়ে যাই। কথা কোন ঠিক না? সামর্থ্য অনুসারে দেখবেন ব্যাগের মধ্যে কইরা কিছু না কিছু আমরা হাদিয়া স্বরূপ নিয়ে যাই। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, মেহমানের একটা ইজ্জত আছে। কথা কোন ঠিক না? ইজ্জত রাখার জন্য আমরা হাতের মধ্যে সামর্থ্য অনুসারে কিছু না কিছু নিয়ে যাই। তো ওই দিন তো আল্লাহর মেজবান, আমার নবী মেহমান, ঠিক কিনা কোন? আমার নবী লামকানে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিলেন, হাবিব, বন্ধু গো। বন্ধু বন্ধুর বাড়িতে আসলে তো খালি হাতে আসে না, আপনি দি খালি হাতে আসলেন। আমার নবী তখন জোর জোর করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলেন, আল্লাহ, আমি তো খালি হাতে আসি নাই। আল্লাহ কই কি নিয়ে আসছেন? দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন? এ নবীর প্রেমিকেরা, দেখেন আমার নবীজি মেরাজ শরীফে যাইয়াও, মৌলার সান্নিধ্যে যাইয়াও উম্মতকে ভুলে নাই। আর আমরা উম্মত হইয়া ওই নবী নিয়ে মারামারি করি, দ্বন্দ্ব করি। কথা কর। কিন্তু নবীজি মৌলা পাকের দিদারে যাইয়া এখনো আমার নবী উম্মতি উম্মতি কইয়া কান্দে গো।
আর আমরা এই সমাজের মানুষগুলা নবী নিয়ে করি মারামারি, দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেখানে কোনো ফেরেশতাদের যাওয়া সম্ভব হয় নাই, যেখানে কোনো নবীদের যাওয়া সম্ভব হয় নাই, সেই জায়গাতে যাইয়াও আমার নবী উম্মতের কথা স্মরণ রাখে কি রাখে না? আমার নবী উম্মতকে বলে নাই। আল্লাহ তাআলা যখন বললেন বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো কিছু না কিছু নিয়ে আসে, আপনি কি নিয়ে আসছেন? আমার নবীকে দেখে দেখো, আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। আল্লাহ তাআলা খুশি না বেজার? আমার আল্লাহ বেজার নয়, খুশি। কারণ আমার নবী উম্মতের দেওয়ানা। নবী যেহেতু উম্মতকে ভালোবাসে, আমার আল্লাহ নবীর উম্মতকে ভালোবাসে, ঠিক কিনা কন? নবী যেহেতু উম্মতের দেওয়ানা, আমার আল্লাহ নবীর উম্মতকে ভালোবাসা আমাদের হাজারটা অপরাধকে আল্লাহ ঢেকে রাখে। একবার চিন্তা করে দেখেন, এই যে বয়সটা পার করছি, এই বয়সে আমরা কতগুলা অন্যায় করছি, কতগুলা পাপ করছি। আমার আপনার জীবনে এমনও পাপ হয়েছে, একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হইতো, লজ্জায় এই মুখটা আর সমাজে দেখাতে পারতাম না। আছে না এমন অপরাধ? আমার আপনার গোপনে আমরা এমন কিছু অপরাধ করে ফেলি, একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হইতো, এই লজ্জায় মুখটা সমাজে দেখাতে পারতাম না। কিন্তু এত হাজার হাজার অপরাধ করার পরেও আমার আল্লাহ আমাদের অপরাধগুলো সমাজে প্রকাশ করে না, ঢাইকা রেখেছেন। কিসের জন্য? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা খুব খেয়াল করেন, ওই নবী মেরাজ শরীফের মধ্যে গেলেন মৌলা পাকের দিদার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া দাওয়াত করেছিলেন। কিসের কারণে? আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় আছে, যেইগুলা কারো ধারণার বাহিরে, আল্লাহর কুদরতি কালামে এমন কিছু আশ্চর্যজনিত বিষয় আছে যেইগুলা ধারণার বাহিরে, অন্য কোনো নবীদেরও ধারণা নাই, অন্য কোনো ফেরেশতাদেরও ধারণা নাই। একমাত্র আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় আছে। এই সফরের উদ্দেশ্য ছিল আমার আল্লাহ আপন হাবিবকে সবকিছু দেখানো এবং জানানো। সুবহানাল্লাহ কম। আজকে নবীর মেরাজ হওয়ার কারণে আমরা কবর সম্পর্কে জানি, নবীর মেরাজ সফর হওয়ার কারণে হাসর সম্পর্কে জানি, মিজান সম্পর্কে জানি, ফুলসিরাত সম্পর্কে জানি, আমরা ইহকাল পরকাল সম্পর্কে জানি। যদি নবীর সফর না হতো, মেরাজ না হতো, আমরা কি এই তত্ত্বগুলা পাইতাম? কথা বলেন, পাইতাম? কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই নবীর উম্মত হইয়া আজকে নবী নিয়ে মারামারি, নবী নিয়ে দ্বন্দ্ব। কিন্তু আমার নবী মেরাজের মধ্যে যাইয়াও মৌলা পাকের এত কাছে চলে গেলেন। তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, মাঝখানে একটা চুল ফেলে দিলে যতটুক জায়গা ফাঁকা থাকে, ঠিক এই পরিমাণ কাছে আল্লাহ হাবিবকে টেনে নিলেন। কাছে নিয়ে আল্লাহ তাআলা যখন বললেন, বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো খালি হাতে আসে না, আপনি কি নিয়ে আসলেন? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। দুই বন্ধুর আলাপন হলো। মধুর আলাপন করার পরে আমার নবী যখন ফিরে আসবেন, এ বন্ধু এই সফর করতে যাইয়া কিন্তু 27টা বৎসর, দুনিয়ার জিন্দেগির 27টা বৎসর কিন্তু একটা রাতের ভিতরে চইলা গেছে। বিশ্বের মানুষ কেউ টের পায় নাই। আরে 27 বছর কেটে গেল, বিশ্বজাহান ঘুমে রইল। গুনাহগার উম্মতের মায়ায় দয়াল নবী ফিরে আন, গুনাহগার উম্মতের মায়ায় দয়াল নবী ফিরে আন। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, দয়াল নবী যখন ফিরে আসবেন, আমার আল্লাহ কই, বন্ধুর বাড়িতে বন্ধু গেলে তো খালি হাতে যায় না, কিছু না কিছু দিয়ে দিতে হয়।
আমার নবী কয় বন্ধুর কাছ থেকে বন্ধু কি কোনো জিনিস ছায়া লয়? সুবহানাল্লাহ না? দেখেন কেমন মধুর আলাপন। আল্লাহ কয় বন্ধুর বাড়ি থেকে বন্ধু চলে গেলে তো কিছু না কিছু দিয়া দিতে হয়। আমরা দিয়া দেই না? বন্ধুর বাড়িতে বন্ধু বেড়াইলে যাবার সময় দেখবেন কাপড় চোপড় দিয়া দেই। কথা কোন ঠিক না বেটি? আর নাইলে দোকানে নিয়ে কাপড় কিনা কই দোস্ত এটা আমার পক্ষ থেকে গিফট দেই কিনা? আমার নবী ডাক দিয়া কই বন্ধুর কাছ থেকে বন্ধু কি কোনো জিনিস চাইয়া লয়? বন্ধু তো খুশি হয়ে বন্ধুকে দান করে। তখন আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, আপনি যেহেতু আপনার উম্মতের দেওয়ানা, আপনি যেহেতু উম্মতকে ভালোবাসেন, ও বন্ধু আপনার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আমি 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করলাম, 6 মাস রোজা নির্ধারিত করলাম। কয় ওয়াক্ত নামাজ? কথা কয় না। রোজা কয় মাস? কার জন্য? উম্মতের জন্য, আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কয় হাবিব, আপনার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আমি 6 মাস রোজা এবং 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিলাম। নবীজি খুশি না বেজার? আমার নবী খুশি হইয়া যখন এই দুইটা আমল নিয়ে যখন মওলা পাকের দরবার থেকে আবার উম্মতের মায়ায় ফিরে আসবেন, বাজান আমার খেয়াল করেন, যাবার বেলায় সমস্ত নবী রাসূল আমার নবীকে অভ্যর্থনা জানিয়েছেন, আবার আসার বেলায় সমস্ত নবীগণ আমার নবীর অপেক্ষায় 7 আসমান পাড়ি দিয়া রাসূল যখন 6ষ্ঠ আসমানে আসলেন, আমার নবী যখন 6ষ্ঠ আসমানে আসলেন, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। কোন নবীর? মুসা নবী একটু কথা বলতেন বেশি। সুবহানাল্লাহ কোন? মুসা নবী উনি কথা বলতেন বেশি, এই জন্য ওনার উপাধি কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলতেন এবং সবার সাথে কথা বলতে একটু পছন্দ করতেন। 6ষ্ঠ আসমানে আমার নবী যখন আসলেন, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিলেন, দয়াল নবী সালামের জবাব দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবীজি, আপনি তো মওলা পাকের দিদারে গিয়েছেন, মওলার দিদার অর্জন করেছেন, আপনি না আপনার উম্মতকে ভালোবাসেন গো নবী, আপনার উম্মতের জন্য কি নিয়ে আসলেন? সুবহানাল্লাহ কোন? আমার নবী ডাক দিয়া কই, মুসা, আমি মওলা পাকের কাছে যাইয়াও আমার উম্মতকে ভুলি নাই, আমি অবশ্যই আমার উম্মতের জন্য 2টা বিশেষ আমল নিয়ে আসছি। মুসা নবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আমলগুলা কি? তখন নবী ডাক দিয়া কই, মুসা রে, আমার আল্লাহ আমার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য 6 মাস রোজা এবং 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছেন। মুসা নবী দিছে হাইসা। মুসা নবী হাইসা হাইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আনছেন তো ভালো কথাই, কিন্তু আপনার উম্মতে এটি পারবনি। তখন মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে আর 6 মাস রোজা রাখে, এরারে কুজ্জা ফাউন যাইবনি। কথা কই না? মুসা নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়লে এদের সময় তো এমনি গত হয়ে যাবে, এরা রিজিকের তালাশ করবে কিভাবে, জীবিকা নির্বাহ করবে কিভাবে? নবী গো, এরা যদি 6 মাস একটানা রোজা রাখে, এদের এনার্জি লস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আপনার উম্মতের পক্ষে এটা পালন করা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব, আপনি আল্লাহর বন্ধু, আপনি যদি মওলা পাকের দিকে রজ্জু হন, হয়তো আল্লাহ আপনার উম্মতের জন্য আমলটাকে সহজ করে দিবে। মুসা নবীর এই কথাটাকে দয়াল নবী আমলে নিলেন। মুসা নবীর এই কথাটাকে দয়াল নবী গুরুত্ব দিলেন। নবী চিন্তা করলেন, আসলেই তো ঠিক, আমার উম্মতের পক্ষে 5 ওয়াক্ত, আমার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পড়া কষ্টসাধ্য হবে, 6 মাস রোজা রাখা কষ্ট হয়ে যাবে। এখানে মুফাসসিরিনে কেরাম অনেকেই নাকি তাফসীর করেছে, আমার নবী আবার গেছেন, আবার আইছেন, আবার গেছেন, আবার আইছেন। না রে বাজান না,
আমার নবীর যাওয়ার প্রয়োজন হয় না। নবীজি যেখান থেকে মওলার দিকে রুজু হয়ে যান, আমার আল্লাহ সেখানেই নবীর ডাকে সাড়া দেয়। ঠিক কিনা কম? আমার নবীজি মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া তিনি ষষ্ঠ আসমান থেকে মওলা পাকের দিকে রুজু হইলেন। আল্লাহ, আমার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পড়া, 6 মাস রোজা রাখা কষ্টসাধ্য হয়ে যাবে। আল্লাহ গো, একটু সহজ করে দিলে আমার উম্মতের পক্ষে সেটা পালন করা সম্ভব হবে। পরিশেষে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ এবং 1 মাস রোজা নির্ধারণ করলেন। সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষেপ করে কথাগুলা বলে যাচ্ছি বাজান। 50 ওয়াক্ত নামাজ থেকে আনা হয়েছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্তই বাদ। রোজা ছিল 6 মাস, আনা হয়েছে 1 মাস। কয় মাস বাদ? 5 মাসের রোজা আল্লাহ বাদ দিয়ে দিলেন এবং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ ছাড় দিয়া 5 ওয়াক্তের নামাজ 1 মাসের রোজা নবীর উম্মতকে দিলেন। মুসা নবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার উম্মতের পক্ষে এটাও পালন করা সম্ভব না। আমার নবী তখন মুসা নবীর ডাক দিয়া বললেন, হে মুসা, আমার উম্মত যদি আমি নবীকে ভালোবাসি, অবশ্যই আমার উম্মতের পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে, 1 মাস রোজা রাখা সম্ভব হবে। রাসূল গুরুত্ব সহকারে বলেছেন যে উম্মত যদি আমি নবীরে ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে, 1 মাস রোজা রাখা সম্ভব হবে। মুসা আর কমানো সম্ভব নয়। তখন ভাইয়ের আমার, নবীজি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 1 মাস রোজাকে ফরজ করে দিয়েছেন, যেটা রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে ওই জায়গায়, আমার নবী মেরাজ শরীফের মধ্যে যাইয়া আমার মওলা পাকের সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। উম্মতের জন্য 2টা বিশেষ আমল নিয়ে আসছেন, নামাজ এবং রোজা। কিন্তু আপনারা বলুন তো, আজকে এখানে যারা বসছেন কয়জন লোক এশারের নামাজ পড়েছেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখানে অর্ধেকেরও বেশি মানুষ আজকে এশারের নামাজ কাজা হয়েছে। রাগ করেছেন? আমরা নাকি নবীর উম্মত। আজকে মাগরিব কাজা হয়েছে, আমাদের আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজরের কথা বললে লজ্জা চলে আসে। গত সপ্তাহখানেক আগে কুমিল্লা বরুড়া গেছিলাম। আপনার এই কুমিল্লা বরুড়া মাহফিলে গিয়েছি পড়ে ইমাম সাহেব হুজুর আমারে খুব করজোরে বলতেছে, হুজুর মুসল্লি একবারে নাই। কয় ফজরের টাইমে 2-3 জনের টাইম আনন্দ লাগে বাইর থেকে জামাত পড়বার লাগে। আমরা কেমন মুসলমান? 2-1 জনের নাকি টাইম আনন্দ লাগে মসজিদও জামাত পড়বার লাগে। নবীর প্রেমিকেরা, আপনারা বলুন তো, এই যে ফজরের নামাজটা কাজা করে ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। আরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি নামাজটা কাজা করে, হাঁটা অবস্থায় আমার আপনার মরণ হতে পারে কি পারে না? এই যে নবীর বাগানে বসলাম, মরণ হতে পারে কি পারে না? বাড়িতে রাস্তা দিয়ে হাঁটতেছি, যাওয়ার সময় মরণ হতে পারে কি পারে না? এই যে ঘুমের ঘরে গেলাম, ফজরের নামাজটা কাজা কইরা ঘুমের ঘরে মরণ হতে পারেনি। আরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ঠিক? আমার নবী বলেছেন, উম্মত তোমাদের মাথার কাঁচা চুলগুলা যখন আস্তে আস্তে সাদা দেখা দিবে,
তোমরা ধারণা করিও তোমাদের সিগন্যাল আসতেছে, মরণের সিগন্যাল চলে আসছে। দুঃখ লাগে, যুবক পোলা পান্ত নামাজ কাজা করেই করে অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী চাচারাও মসজিদে জামাত চলতেছে, চায়ের দোকানে বৈশা বিড়ি টানতেছে, চায়ের দোকানে বৈশা টেলিভিশন দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেব ইনশাআল্লাহ। জিকিরও ইবাদত, জিকিরও ইবাদত। আপনারা কি ঘুমাই যেতেছেন গা? কারণ জিকিরও দরকার আছে, ফিকিরও দরকার আছে। জিকিরেরও প্রয়োজন, ফিকিরেরও প্রয়োজন। এখন যে কথাগুলা বলতেছি এগুলা ফিকিরের কথা বলতেছি, ঠিক না বেঠিক? আর জিকির হলো একটা আফদালুল ইবাদত, এটা আত্মা শুদ্ধ করে, আশেকদের দিল তাজা করে। কথা কোন ঠিক কিনা? আপনারা তো মনে করেন যে বক্তারারে আমরা 2 ঘন্টা লেগে আনি, আমরা মন গড়া মতো চালাইমু, কিন্তু আপনাকে এই 2 ঘন্টা সময় দিতে গিয়া আমার জীবন থেকে আর কয় ঘন্টা সময় লস হয় দেখেন। আমি আজকে 3টা বাজে হবিগঞ্জ থেকে রওনা হয়েছি, 3টার সময় হবিগঞ্জ থেকে রওনা হয়েছি, আপনার গ্রামে আসছি 9:30টার সময়, রাত 9:30টায়। তাইলে কয় ঘন্টা সময় লাগছে চিন্তা করে দেখবেন, হিসাব করে প্রায় 2 ঘন্টা আমি জামে ছিলাম। হাইওয়ে রোডে কাজ চলতেছে, আমি 3টার সময় বের হয়েছি, ভাবছিলাম যে এশারের নামাজটা এখানে পড়বো আইসা, কিন্তু 2 ঘন্টার উপরে জ্যাম। এরপরে জ্যামের মধ্যে বসে থাকলে কিন্তু অনেক ক্লান্তি আসে শরীরে, গাড়ি চললে কিন্তু 2 ঘন্টা চললো অসুবিধা হয় না, জ্যামে বইলে মাথা মিজাজ এমনি কিটকিটে হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? তাছাড়া প্রতি রাত্রে মাহফিল, 2টা-3টা মাহফিল, জার্নি। এরপরে দেখেন সোজা এই গাড়ি থেকে নেমে এসে 1 মিনিট কোথাও রেস্ট নেই নাই। ভাবছিলাম যে আবার নতুন করে ওযুটা করবো, হাজত ছাড়বো, সাইরা স্টেজে আসবো, এই সুযোগটা হয় নাই। সোজা স্টেজে এসেছি, আইসা কথা বলতেছি, প্রায় ঘন্টার মতো হয়ে যাচ্ছে কথা বলতেছি। কথা বলেন ঠিক না? তাহলে বাজান বক্তাদের জিন্দেগিটা কি এত সহজ? বক্তার জিন্দেগিটা অনেক কঠিন। কালকে আমার এক ছোট ভাই মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি স্টেজের মধ্যে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, স্ট্রোক করে ফেলছে। তো মনে করতেছেন বেড়াইতের বয়স কম, যেমনি যেমনি ঘুরতারে, কিন্তু না বাজান, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ নিব। কথা কোন ঠিক না বেঠিক? এই যে দেহটারে ফুইরা শেষ করে লেতেছি আপনাদেরকে আরাম দেওয়ার জন্য, হেদায়েতের 2-একটা বাণী শোনানোর জন্য। যদিও বয়সটা কম, 42 বছর বয়সে এখনো ঘুরতেছি, কিন্তু এই বয়সে কোমরের সমস্যা হয়ে গেছে অতিরিক্ত গাড়ি জার্নিতে। বাংলাদেশের রাস্তাঘাট তো অনেক ভালো, কোমরের সমস্যা হয়ে গেছে এখন থেকেই। আপনাদের কি কষ্ট হইতেছে? রাগ করতেছেন আমার উপর? জিকির একটা দরকার আছে নি? জিকির করব, অনেক জায়গায় ইচ্ছে করে জিকির করি না কেন? জিকিরকে অনেকে তামাশা মনে করে, কিন্তু জিকির হলো আফদালুল ইবাদত, উত্তম ইবাদত, যেটার দ্বারাতে আত্মা শুদ্ধ হয়। কিন্তু অনেক জায়গায় জিকির করলে ফুলাফানে হাসি মারে, মস্কারা মারে, ঠাট্টা মস্কারা করে, এগুলার দ্বারাতে আরো ঈমান বরবাদ হয়। কথা বলেন ঠিক কি না? সবাই চোখটা বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি। আমার বাবাজিরা, বন্ধুরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, এই যে নামাজটা কাজা করে ঘুমাইলাম, ঘুমের গরো আমার আপনার মরণ হতে পারে, ঠিক কিনা কম? এই জন্য বাজান দুনিয়া ছেড়ে যাবার আগে এমন কিছু কাজ আমাকে আপনাকে করে যেতে হবে, যাতে কবরটা নূরের হয়ে যায়, আলোকিত হয়ে যায়, ঠিক কিনা কম? এই দুনিয়া ছেড়ে যাবার পরে কারো কবর হবে আলোকিত, কারো কবর হবে অন্ধকার। আমার রাসূল বলেছেন যে দুনিয়া ছেড়ে যাবার আগে যদি কোনো ব্যক্তি চিটারি বাটফাড়ি করে, বেঈমান হয়, মুনাফিক হয়, জাহান্নামী হয়, ওই জাহান্নামী ব্যক্তিদের যখন সাকারাত শুরু হয়, আমাদের সবার কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে, ঠিক কিনা কোন? এটা থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। তো মৃত্যুর যন্ত্রণা যখন হয়, আমাদের জান কবজের জন্য মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন, ঠিক কিনা কোন? রাসূল বলেছেন আজরাইলের রূপ থাকবে 2টা। কয়টা? মুমিনদের জান কবজের সময় আজরাইলের একটা রূপ থাকবে, আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর একটা রূপ থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলছেন
জাহান্নামী ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে, এ বন্ধু, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন আসবে, রাসূল বলেছেন আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে জাহান্নামী ব্যক্তিদের মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হয়ে যাবে। কিসি রোগের? হাঁপানি রোগের মতো একটা শুরু হবে, শ্বাসকষ্টের মতন। আমরা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষের যখন সাকারাত হয়, মৃত্যুর যন্ত্রণা হয়, তখন দেখবেন জোরে জোরে শ্বাস নেই, ছাড়ে। ওই মুহূর্তে দেখবেন তার ছেলে যদি বাহিরে থাকে, মেয়ে যদি স্বামীর বাড়ি থাকে, তাদেরকে টেলিফোন দিয়ে বলা হয় তোমার বাবার শরীর ভালো না, তাড়াতাড়ি আসো। ছেলে মেয়েগুলা দেখবেন দৌড়াই আসে, খবর পায়া আর দেরি না করে দৌড়াই আসে। আইসা দেখবেন বাবার চতুর্পার্শ্বে ব্যারিকেড দিয়া বসে। ছেলেটা ডাক দিয়া কয় আব্বা, আমি আপনার ছেলে অমুক, আমারে চিনছেননি? মেয়েটা ডাক দিয়া কয় আব্বা, আমি আপনার মেয়ে অমুক, আমারে চিনছেননি? আমার নবী কামলিওয়ালা বলছেন মৃত্যু পথের যাত্রী তার যখন সাকারাত শুরু হয়ে যায়, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার স্ত্রী, ওই মুহূর্তে কেউ কাউকে চিনবে না। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাইরে আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। আমার নবী বলছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলা মৃত্যুর ফেরেশতার চেহারার দিকে যখন তাকাবে, এই ভয়ঙ্কর রূপটা দেখেই তাদের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যাবে। কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার স্ত্রী, ওই মুহূর্তে ওই ব্যক্তি আর চিনতে পারে না। তখন শ্বাসটানের মতো শুরু হয়ে যায়, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে দেখবেন দমটা যখন বুকের মধ্যে নিয়ে আসে, পুরাটা নিজ অচেতন হইয়া যায়। আমরা স্বজনরা তখন চামিচ দিয়া একটার পর একটা চামিচ পানি মুখের মধ্যে দিতে থাকি। আমার নবী বলছেন ওই মুহূর্তে যদি 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ওই ব্যক্তির মুখে ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না, কারণ তার মধ্যে এমন একটা যন্ত্রণা কাজ করতেছে। মৃত্যুর ফেরেশতাকে দেখে ওই ব্যক্তি দুনিয়ার কাউকে তখন আর চিনে না। এই জন্য কবি বলেছেন মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ঠিক কিনা কন? ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। বন্ধু, কার জন্য চোখের মধ্যে 5 কানি 10 কানি জায়গা রাখলাম, কার জন্য ব্যাংকের মধ্যে কোটি টাকা জমাইলাম, কাদের জন্য 4টা 5টা বাড়ি বানাইলাম। আমি যখন মৃত্যু পথের যাত্রী হইয়া যাই, আমার সন্তান, আমার স্বজনরা চতুর্দিকে বৈশা থাইকাও কেউ আমাকে আর আটকাতে পারবে না। এরপরে নবী বলছেন ব্যক্তিটা যদি জাহান্নামী হয়, ব্যক্তিটা যদি বেআমলি হয়, ওই ব্যক্তিটা যদি বেঈমান মুনাফিক হয়, আজরাইল তার বুকের মধ্যে এমন একটা ভয়ঙ্কর চাপ দিব রে। আমার নবী বলছেন এই চাপের কারণে তার গলা দিয়া ঘের ঘের একটা শব্দ বের হবে, আর এই যন্ত্রণায় অনেকের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হয়ে যায়, অনেকের পেশাব নালী দিয়া পেশাব বের হয়ে যায়। যদি আমার কথা বিশ্বাস না হয়, যারা ইন্তেকালের পরে মৃত ব্যক্তির লাশ ধৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু লোকের লাশ ধৌত করার সময় অনেকের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, পেশাব নালী দিয়া পেশাবের দুর্গন্ধ লঙ্গিতে পাওয়া যায়। ঠিক কিনা কন? বন্ধুরে, আমার নবী কামলিওয়ালা বলেছেন ওই মৃত্যু পথের যাত্রীকে যখন আজরাইল ভয়ঙ্কর চিপটা দেয়, এমন লোক আছে তার চোখটা বন্ধ করার সময় পায় না। কিছু কিছু মানুষ মারা যাবার পরে দেখবেন চোখটা খোলাই থাকে, বন্ধ করার টাইম পায় না। রাসূল বলেছেন ওই ব্যক্তিদের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ মারা গেলে লাশ দেখতে গেলে ডর লাগে। আমরা রাস্তা দিয়ে হাইটা দোকানপাটে বৈশা লোক মুখে বলি, আহ যেমন জ্বালাইয়া গেছে ও এমন কষ্টের সহিত মরণ রইছে।
কই কি কই না যে মানুষটির যেমন জ্বালাইয়া গেছে আল্লাহর বলার আল্লাহ এমনি নিছেও, এমন বলি কি বলি না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এটা আমার আপনার মুখের কথা নয়। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, বেঈমান মুনাফিক জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে এদের চেহারাটা দেখলে ভয় লাগবে, এদের চেহারার মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে, কুৎসিত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে। রাসূল বলেছেন, ওই ব্যক্তিটা যখন কবরের মধ্যে চলে যাবে, ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে পাঠানো হইব, আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আখিরাতের প্রথম ঘাটি কবর। জি অবশ্যই, আখিরাতের প্রথম ঘাটিটা কি? কবর। রাসূল বলেছেন, এই ঘাটে যে আটকা পড়ে যাবে অন্য কোনো ঘাট পার হতে পারবে না। আর এই ঘাটটা যেই ব্যক্তি পার হয়ে যাবে তার জন্য অন্য কোনো ঘাটে সমস্যা হবে না, টেনশন মুক্ত থাকবে। কিন্তু কবরের প্রথম ঘাটিতে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়। কয়টা? এটা আমরা শুনতে শুনতে অভ্যস্ত, মুখস্থ, ঠুটস্থ। এই জন্য আমি বাকিগুলো না বলে 3টা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার নবীকে নিয়া। কাকে নিয়া? আমার রাসূলকে কবরে সশরীরে হাজির করা হইল। সুবহানাল্লাহ বলতেন না? কিছু কিছু বেক করলে কয় আমার নবীর ছবি বলে হাজির করা হইল। নাউজুবিল্লাহ কোন না। আবার এই বেক করলেই ফতোয়া দেয় ছবি তোলা হারাম। কথা কোন ঠিক না বেঠিক? এখন দেখছে এটা ধামাচাপা দেওয়া যাবে না, কয় না, মদিনা শরীফের সাথে তার কবরের একটা সুড়ঙ্গ করা হইব। এরপরও বিশ্বাস করতে চায় না যে রাসূল কবরে আসতে পারে। আপনাদের এই বিশ্বাস আসেনি? আমার নবী কি শুধু দুনিয়ার নবী না কবরের নবী? শুধু কি কবরের নবী? আমার নবী তো হাসরের নবী, মিজানের নবী, ফুলসিরাতের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। ঠিক কি না? কম গভীর মনোযোগ। আলাম হচ্ছে 1 বছর, তার বহু বছর হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। বাজান, আল্লাহ পাকের উপাধি হলো রব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কই, যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। এরপরে দেখেন, এটাই নয় শুধু, আল্লাহ তাআলা হাবিবকে কেমন ইজ্জত দিয়েছেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? এই জন্য কবি কয়, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে কবরের মধ্যে সশরীরে হাজির করা হইব এবং নবীরে দেখাইয়া জিজ্ঞেস করা হবে ওই জাহান্নামী ব্যক্তিটাকে, ওমান হাজার রুজুল, বলো তোমার রাসূলকে চিনতে পারো কিনা? তখন ওই জাহান্নামী ব্যক্তিটা আমার নবীরে দেখার পরও বলবে, লা আদরি, আমি তো জানি না। আমি কে তোমার নবী? বলবে, লা আদরি, আমি জানি না। অথচ আমার রাসূলকে সশরীরে কবরে হাজির করা হবে। বাবারে, যেই নবীরে দেখার জন্য রাত কাটাই, দিন কাটাই, কত চোখের জল দেই, কিন্তু ওই নবী দেখার পরও জাহান্নামী নবী চিনবে না। তখন মুনকার নাকির ফেরেশতা চলে যাবে, আমার আল্লাহ আরেক দল আযাবের ফেরেশতা কবরে পাঠায়। ওই আযাবের ফেরেশতা পাঠাইয়া কবরের 2 পাশের মাটিগুলা চাপানো শুরু হয়। চাপাইতে 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 ওই জাহান্নামী ব্যক্তি
ব্যক্তিটাকে কবরে রাইখা দুই পাশের মাটি চাপাইতে চাপাইতে তার বডির মধ্যে এমন একটা চাপ দিবে, আমার নবী বলছেন ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলোকে কবরে রাখার পরে কবরের দুই পাশের মাটি তাদের দেহের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য একজন কবি লিখেছেন, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধু ওই জাহান্নামী ব্যক্তিটারে কবরের মধ্যে রাখার পরে দুই পাশের মাটি চাপ দিবে, হাড়গোলা মরমর করে ভেঙে যাবে। এরপরে নবী বলছেন ওই জাহান্নামী ব্যক্তিটার রূহটাকে আমার আল্লাহ সাত জমিনের নিচে, যেই জায়গাটার নাম হচ্ছে তাহাতা সারা, পাতালের শেষ সীমা, সেখানে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? জাহান্নামী ব্যক্তিগুলা রূহকে আমার আল্লাহ সাত জমিনের নিচে সিজ্জিন নামক জেলখানার মধ্যে বন্দী করে রাখেন। এরা কিয়ামত অবধি পর্যন্ত এই জাহান্নামের সিজ্জিন নামক জেলখানায় এরা পতিত হয়ে থাকবে, নিমজ্জিত থাকবে। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। এবার আমার নবী মুমিনদের কথা বলেছেন, জাহান্নামীদের একটু টাচ দিলাম, বাকিটা বললে আপনারা অনেকে পিস মারবেন, এই জন্য ভালো কথাটাই বলে যাই। জান্নাতীদের অবস্থা আমার রাসূল বলছেন, যদি কোনো মুমিন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয় তখন তারা আজরাইলের পায়ের শব্দ শুনলেই এদের মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হয়। কেন জানেন? মুমিন ব্যক্তিরা এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। এরা সব সময় তাহাজ্জুদ গুজার হয়ে ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহর কাছে বিনয় করে কয়, আল্লাহ এই দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাও ঈমানের সহিত, আর যদি দুনিয়াতে কয়দিন রাখো নেক হায়াত দিয়ে বাঁচায় রাখো। এই জন্য মুমিন ব্যক্তিরা এরা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ পড়ে, এরা আল্লাহর জিকির করে, নবীর দুরূদ শরীফ পড়ে, কোনো মানুষের মনে কষ্ট দেয় না, মানুষের হক নষ্ট করে না, এরা কারো গীবত করে না, এরা সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন। এই জন্য মুমিন ব্যক্তিদের কোনো টেনশন থাকে না, কারণ এরা স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট যদি ভালো হয় পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে? ছাত্র ভালো হলে দেখবেন পরীক্ষার হলে গেলে যেখান থেকে প্রশ্ন দেখ উত্তর লিখতে কোনো অসুবিধা হয় না। এই জন্য মুমিন ব্যক্তিরা আজরাইলের পায়ের শব্দ শুনলেই এরা মুস্কি মুস্কি হাসি দেয়, কারণ তারা তাদের আপন ঠিকানায় চলে যাবেন। ঠিক কিনা কম? এরপরে রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের এতটুক পরিমাণ কষ্ট হবে যে একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা হয়, একটা পিঁপড়া কামড় দিলে যেই রকম ব্যথা হয়, মুমিন ব্যক্তিদের এই রকম ব্যথা হবে, এর চাইতে বেশি হবে না। কিন্তু রাসূল বলেছেন ওই মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। এই প্রকৃতির লোক আমাদের দেশে আছে না নাই? কিছু কিছু ভালো মানুষ, নামাজি মানুষ মারা যাবার পরে দেখবেন ব্যক্তিটা কালো হলেও তার চেহারাটার মধ্যে গ্লেজ চলে আসে, মুস্কি একটা হাসি ফুইটা উঠে। আমরা লাশটা দেখা রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় বলি, আহ যেমন বালা মানুষ আসিল এমন সুন্দর একটা মরণ হইছে, ও ময়ূর যেমন আইসা রইছে, বলি কিনা যে লোকটা হাসি দিয়ে রইছে, এটা মুমিনদের লক্ষণ। কার লক্ষণ? ওই মুমিন ব্যক্তিগুলোকে কবরে পাঠানো হইব। আমার রাসূল বলেছেন তিনটা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়।
কারণ মুমিন ব্যক্তিদের কোনো টেনশন নাই। দয়াল নবীর কবরে হাজির করায় যখন বলা হবে ওয়ামান হাজার রুজুল, ওই মুমিন ব্যক্তিরা ঠাস করে বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা কম? এ বন্ধু, মুনকার নাকির ফেরেশতা যখন চলে যাবে, আমার রাসূল বলছেন ওই মুমিন ব্যক্তিদের কবর তখন আর 3.5 হাত থাকবে না। আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই মুমিন ব্যক্তিদের কবরগুলোকে 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দিবে। সবার কবরে আযাব হবে না, সবার কবরের মধ্যে সাপ আসবে না, মুমিনদের কবরে সাপ আসবে না। মুমিনদেরকে কবরে রাখলে গুরজে মারবে না, মারবে তাদেরকে যারা চিটার বাটপার, যারা বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, ওই সমস্ত ব্যক্তিগুলোকে কবরে রাখলে পরে তাদেরকে সাপে কাটবে, গুরজে মারবে, তাদের কবরের মধ্যে আযাব হবে। কিন্তু মুমিন ব্যক্তিদের কবরটা নূরের মহল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বাজান আমার, বন্ধুরা আমার, এই জুমার রাতে আমরা আজকে প্রতিজ্ঞা করব, জীবনে অনেক নামাজ কাজা করেছি, আজকের পর থেকে আর নামাজ কাজা করব। ঠিক আছে? আজকে দেখেন এখানে মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। আমরা কবরবাসীদেরকে দেখি না, কিন্তু তাদের রুহু আমাদেরকে দেখতেছে। এরা অপেক্ষা করতেছে কখন তাদের সন্তানরা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই শব্দটার অপেক্ষা করতেছে কবরবাসীর রুহুগুলা। আজকে এখানে অনেক সন্তান মা হারাইয়া বসছেন, বাবা হারাইয়া বসছেন, স্বজন হারাইয়া বসছেন, আছেন না? আমি একটু দেখতে চাই আমার মতো বাবা কারা কারা হারিয়েছেন, একটু দেখি তো কার কার বাবা নাই, হাত তুলেন। বাজান আমার হাতটা নামাইয়া দেন। আমি আপনাদের মতো একটা বাবা হারাইয়েতিম। আমি জানি না আপনারা কয় বছর ধরে বাবা হারাইছেন। আমি 27 বছরের উপরে বাবা কইয়া ডাকতে পারি না। 27টা বছরের উপরে আমার বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। এই জন্য আমরা 6টা ভাই বোন বাবা হারা এতিম। আমাদের টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু একটা অভাব মৃত্যুর আগের দিন পর্যন্ত থেকে যাবে। এই জবানটা দিয়া 27 বছর ধরে বাবা ডাকতে পারি না। আর আমি এমন একটা পুরা কোপাইল্লা সন্তান, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই আফসোসটা আমার থাকবে রে। বর্তমানে আমার কত মুরিদ সন্তান মারা যায়, আমি না যাওয়া পর্যন্ত জানাজার নামাজ হয় না। ঘন্টার পর ঘন্টা লাশ নিয়ে অপেক্ষা করে যে পীর সাহেব হুজুর আসলে জানাজা হবে। গত 3 দিন আগেও আমার জন্য একটা জানাজার মাঠে মানুষ আধা ঘন্টা অপেক্ষা করে বসে আছে। যাইতে একটু দেরি হওয়াতে কয় পীর সাহেব হুজুর না আসলে জানাজা হবে না। কিন্তু আমি এমন বয়সে বাবা হারাইলাম, আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইতে পারি না। তখন আমি ছোট্ট ছিলাম, অযোগ্য ছিলাম, যোগ্যতা আমার ছিল না। কিন্তু বর্তমানে আমি শত শত মানুষের মারা গেলে জানাজার নামাজের ইমামতি করি, নিজের বাবার জানাজার নামাজটাই পড়াইতে পারি নাই। এই জন্য একটা আফসোস আমার জীবনের মধ্যে রয়ে গেছে। মাটারে নিয়ে গর্ব করি কেন জানেননি? আমার আম্মা এখনো দুনিয়াতে বেঁচে আছেন, কিন্তু ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, হাই পাওয়ারের ওষুধ খাইতে হয়, কিন্তু একটা রাতও আমার জন্য বিছানায় ঘুমায় না। গতকালকে মাহফিল শেষে 2টার সময় বাসায় গেছি, আমি বলছি যে আম্মারে ডাক টাক দিও না কেউ। আমার শব্দ শুনে আম্মা কয় ফুত আইসো। আমি কই আম্মা ঘুমাইছেন না? কয় ফুত শুনছি তুমি বাসায় আসবা, এই জন্য আজকে ঘুম ধরতেছে না। আজকে যখন আম্মার পায়ে সালাম দিয়া, যখন আম্মারে জড়াইয়া দইরা কই আম্মা একটু ফু দিয়া দেন,
আম্মা কৈফুত আজকে মাহফিলটা কোন জায়গায়? আমি বলছি আম্মা এটা কুমিল্লার তিতাস থানা বলরামপুর। আম্মা কৈফুত ঠান্ডার কাপড়গুলা সুন্দর করে লাগাই রাখো, গলাটা পেঁচ দিয়া রাখো। এলাকার মানুষগুলা কেমন? মানুষগুলা ভালো নি? দেখেন মার চিন্তা, এলাকাটা রিস্ক নি, মানুষগুলা ভালো নি কেমন? এলাকার মানুষগুলা, আমি কিছু না আম্মা ওই এলাকার মানুষ অত্যন্ত বিনয়ী মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এরপরে মাথার মাঝে হাত দেয়া ফুচ্চা নিচ্ছা কৈফুত যাও আল্লাহর হাওলা করে দিলাম। শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তান যদি মায়ের চোখের আড়াল হয়, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, ঠিক কিনা কন? এই জন্য কবি বলছেন মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ বন্ধু, মারে কোনোদিন শত্রু মনে কইরেন না। আজকে হয়তো এখানে অনেকেই মা হারাইয়া বসছেন, আপনারা হারে হারে বুঝতেছেন মায়ের শূন্যতাটা কি, ঠিক না বেঠিক? সমাজে তিন কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইছে যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এরা সর্বহারা এতিম। কোটি টাকা থাকতে পারে, বিলিয়ন টাকা থাকতে পারে, কিন্তু এরা এতিম, ঘরে মা নাই বাপ নাই। এই সন্তানগুলা বড় অসহায়। আজকে এমনও সন্তান আছে, যেমন আমার কথাই আমি বলি, আমার আব্বা যখন মারা গেছেন, আমার এলাকার 20 বছরের একটানা চেয়ারম্যান ছিলেন আমার আব্বা। চিন্তা করেন কেমন খারাপ মানুষটা, একটানা 20 বছর চেয়ারম্যান। লোকটা খুব খারাপ না? তো একটানা 20 বছর চেয়ারম্যান ছিলেন, কিন্তু ব্যাংকে আমার আব্বা মারা যাওয়ার সময় একটা টাকাও আমাদের জন্য রাইখা যান নাই। আমার আম্মারে বলতো যে আমি টাকা দিয়ে যাইতেছি না, আমি তোমার 4টা সম্পদ দিয়ে যাইতেছি। মারা যাওয়ার আগে বলছিল যে আমি টাকা পয়সা দিতে পারছি না, কিন্তু 4টা সম্পদ দিছি, এই সম্পদগুলা তুমি পবিত্র রাখো, আমি মারা যাবার পর আমার বাচ্চাগুলোরে পড়ালেখা করাইও।